কাল কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে যুবকরা। রাজনীতিটা ব্যবসা নয়, রাজনীতিটা দেশ ও সমাজ সেবা, আর বাংলার রাজনীতি হলো ব্যবসা। একবার যদি প্রধান দরকার ছিল আমার জানকে ঝুঁকিতে লাগাবো, ইচ্ছে জেলে দেবো, ঠ্যাং ভেঙে দেবো, ঘর ভেঙে দেবো, জব কার্ডের টাকা দেবো না, ইন্দা আবাসনের ঘর দেবো না। অমনি ফোন করছে, ভাইজান কি হবে করবো। যে যে চ্যানেলটাকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা আল্লাহ নবীকে করেছিল, নবী আমার আওয়াজ উঠিয়ে দিলেন, নাইকে প্রতিজন করতে হবে। ওই খাব্বাবকে তৎকালীন সময় যারা আবু জেহেল সাইবার চালা ছিল, গুন্ডাকে সন্ত্রাসী যারা করত, তারা এসে বলতে লাগলো, এ খাব্বাব রে, আল্লাহ নবীকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, নাইকে ছেড়ে দাও। খাব্বাব তখন বলেছিল, আমি সব ছেড়ে দিতে পারি, সত্য না ইনসাফকে ছাড়বো না। ইচ্ছে জেলে দেবো, ঠ্যাং ভেঙে দেবো, ঘর ভেঙে দেবো, জব কার্ডের টাকা দেবো না, ইন্দা আবাসনের ঘর দেবো না। অমনি ফোন করছে, ভাইজান কি হবে। নাইকে যদি জিন্দা করতে চাও বাপ, কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। এই সামান্য রোদে নয়, আগুনের উপর তো প্রয়োজন হলে হাঁটতে হবে, তবে তুমি নাইকে জিন্দা করতে পারবে। কি দরকার ছিল আমার? আমি একটা সম্ভ্রান্ত পরিবারের সদস্য, খানদানে কোরাইশ আওলাদে মুজাদ্দেদ, বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দার, ত্রিপুরা, সমস্ত আসাম থেকে শুরু করে লক্ষ নয় কোটি কোটি মানুষ আমাদেরকে ভালোবাসে। যেখানেই যায় সবাই আমাদের জুতো ঘুরিয়ে দেয়। আমাদেরকে দেখার জন্য, এক মুঠো খাওয়াবার জন্য মানুষ পাগল হয়ে থাকে। কি দরকার ছিল আমার জানকে ঝুঁকিতে লাগাবার? কি দরকার ছিল ফোনে হুমকি শোনার? কি দরকার ছিল কাজদিয়াতে টিএমসির গুন্ডার হাতে অত্যাচারিত হবার? কি দরকার ছিল আমার গালি খাবার? একটাই আমার কাজ, নাইকে জিন্দা করতে গেলে বাপের রাস্তায় নামতে হবে। কেন? ইতিহাস বলছে, যুগে যুগে নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পীর, পয়গম্বর, ওলি, আউলিয়া, গৌস, কুতুব, আবদাল সবাই রাজ শক্তি দখল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ বলে পীর সাহেব, পীরজাদা, আলেম উলামারা রাজনীতি করেন, বা আলেম উলামাদের রাজনীতিতে কি কাজ, অবশ্যই সে মূর্খ, সে ইসলাম সম্বন্ধে জানে না, আর না হয় সে আলেম উলামা পীর সাহেবদের বিরোধী। শুনছেন ভাই? কেউ যদি মনে করে আমি কোরআনকে 100 ভাগ মানবো, ইসলামকে 100 ভাগ মানবো, তাহলে তাকে রাজনীতি করতেই হবে। শুনছেন ভাই? এবারে রাজনীতি অনেক ধরনের হয়। কেউ রাজনীতির পারদর্শিতায় শিক্ষা দেয়, ট্রেনিং, শিক্ষক হয়, রাজনীতির ময়দানের শিক্ষক। আর কেউ রাজনীতির ময়দানের খেলোয়াড়, কেউ রাজনীতির ময়দানের লেখক। এক একটা বিষয় হয় কথা বল, কিন্তু রাজনীতির ভূমিকা থাকতেই হবে। আমার আবু বকর সিদ্দিক, তিনি মুজাদ্দিদ ছিলেন, তিনি যুগ সংস্কার ছিলেন, যুগের সমস্ত অন্ধকার থেকে মানুষকে বাঁচিয়েছিলেন। ধর্ম সংস্কার করেছে, সমাজ সংস্কার করেছে, শিক্ষা সংস্কার করেছে, জাতিকে সর্বদিক দিয়ে উন্নত করার চেষ্টায় সমস্ত দিক করার পরে শত শেষে আমার আবু বকর সিদ্দিক তিনি রাজনীতিও সংস্কার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুজাদ্দিদের দায়িত্ব। এটা আজকে সেই খানদানের উত্তরসূরি হিসাবে আপনাদের ঘরে নিয়ে আজ আমার বাংলার কলঙ্ক মিটাতে চাইছি, বাংলার দাগকে মিটাতে চাইছি। আমি বোম্বাইয়ে গেছি, হরিয়ানায় গেছি, ইউপিতে গেছি, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায়, শহরে গেছি। বিভিন্ন রাজ্যে রাজনীতি হয়, কিন্তু আমার বাংলার মতো নোংরা, খুনি, মার্ডারের রাজনীতি কোনো জায়গায় হয় না।
শুনছেন ভাই? কেন হয় না? অন্য অন্য জায়গায় রাজনীতিটা ব্যবসা নয়, রাজনীতিটা দেশ ও সমাজ সেবা, আর বাংলার রাজনীতি হলো ব্যবসা। একবার যদি প্রধান হতে পেরেছি, একবার যদি গ্রামের একটা সদস্য হতে পাই, বা একবার যদি এমএলএ হতে পেরেছি, ও 50 পিড়িকে বসিয়ে খাওয়াবে এমন অ্যাসেট করলো। এটা ব্যবসা। এই ব্যবসা থেকে সমাজ ও দেশ সেবাতে আনার দায়িত্ব বাংলার নজওয়ান যুবকদের আছে না নাই? আমি দায়িত্ব মনে করে তাই যুবকদের বুঝাচ্ছি, তাদের ঘরে নিয়ে আগামী দিন রাজনীতির ময়দানে সভ্য ভব্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের সংবিধান অনুযায়ী রাজনীতির প্রশিক্ষণ দিচ্ছি, যাতে করে আগামী প্রজন্ম, ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎটা এই খুনোখুনি মারার থেকে যেন বেঁচে যায়। জন ছেলে 30 বছর বয়স একটা বাচ্চা মেয়ে এই রাজনীতির শিকার হয়ে মারা হয়ে গেল। ওই বাচ্চা মেয়েটার লাইফটা নষ্ট হলো, তার স্ত্রীটার লাইফ নষ্ট হলো। যদিও বা স্ত্রী অন্য জায়গায় বিবাহ যদি করেও নেন, কিন্তু ওই মেয়েটাকে সতার বাপ আর দেখবে ভাই? ওর লাইফটা বরবাদ হয়ে গেল। এ বাংলার যুব সমাজ, সামান্য 5,000 10,000 টাকা তুমি তো পাবে না। নেতা হলে না 1 কোটি 10 কোটি পাবে, তুমি তো নেতা হওনি। তোমাকে 5,000 10,000 টাকা দিয়ে মারপিটে না বিয়ে দিল, যা বুথ দখল করকে যা, যা খুন করকে যা, মা মার্ডার করকে যা। এক তো ইসলামে জুলুম করা হারাম, তুমি মুসলমান জুলুম করে জাহান্নামী হচ্ছ, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর, তুমি কাউকে মারতে গেলে সে উল্টো দেখা গেল তোমারই হয়তো একটা ঠ্যাং ভেঙে দিল, কি তুমি মার্ডার হয়ে গেলে, তুমি মার্ডার হয়ে যে তোমার বাচ্চা, তোমার স্ত্রী, পরিবার, সংসারটা শেষ হয়ে গেল 10,000 টাকার জন্য, 50,000 টাকার জন্য। আর যার হয়ে লড়াই করতে এলে সে তো মন্ত্রী হয়ে বসে আছে, সে তো এমএলএ হয়ে বসে আছে, সে তোমাকে আর চেনে না, সে তোমাকে আর দেখে না। আবার যখন ভোটের সময় হবে, আবার তখন তোমায় খুঁজবে, এলে 20,000 রাখ, বুথটা দখল করে দিবি। 50,000 রাখ, বুথটা দখল করে দিবি। গ্রামে বোম মারামারি হলো, ওই বোমটা একটা মসজিদের পাশে গিয়ে পড়লো, দিয়ালটা কেঁপে উঠলো, মসজিদের কোরআনটা জমিনে পড়ে গেল। হে মুসলমান, তোমার গ্রামে আল্লাহর গজব আসবে না? আসবে না? 50,000 টাকার জন্য আল্লাহর ঘরের দিয়ালে বোম লাগলো, কোরআন পড়ে গেল। তুমি কিসের মুসলমান দাবি করছো? তুমি কিসের শান্তির আশা করছো? তুমি কিসের জান্নাতের আশা করছো? আজকে সামান্য যারা রোদে বসে আছেন, আপনাদের উদ্দেশ্য করে বিশেষ করে বলি, কেন আপনারা কষ্ট উপভোগ করছেন। কাল কিয়ামতের ময়দানটা কত কঠিন হবে যুবকরা, শোনো, কত কঠিন হবে। আজ কষ্ট হলে, সহ্য না হলে ছুটে গিয়ে বাঁশতলাতে নাই, আম গাছতলাতে নাই, যে কোনো জায়গায় ছায়াতে দাঁড়িয়ে যাবেন বা একটু পানি খেয়ে নেবেন। কিন্তু ময়দানে মাশরে এই সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়াবে। আজকে সূর্য কোটি কোটি মাইল দূরে, দূরে কাছে যে যেখানে শুনছেন, আল্লাহর রাস্তে শুনুন। আমি আপনাদের পীরের বাচ্চা, আপনার নবীর খানদান। আমি আপনাকে ব্যক্তিগত হিংসা করে রাজনীতি করতে আসিনি। আপনি যাদের পিছনে দাঁড়িয়ে আছেন, আপনাদের ঘরে তারা মারপিট করিয়ে শেষ করছে। আর হিন্দু পাড়ায়গুলো বিজেপি ভরে যাচ্ছে, ওখানে বিজেপি টিএমসির মারপিট নাই। আর মুসলিম পাড়াতে দেখুন শুধু মারপিটই হচ্ছে, এটা বড় পলিসি করে করা হচ্ছে। তাই আল্লাহ রাস্তায় আপনাদেরকে বুঝাই, রাজনীতি করতে হবে, করাটা ভালো খারাপ নয়, কিন্তু মারপিটের নয়, গুন্ডাগিরির নয়, সততার রাজনীতি করো। তুমি যদি ভালো হও, লোক তোমায় ভোট দেবে। তুমি যদি খারাপ হও, তুমি ভোট পাবে না। তুমি খারাপ বলে বোম দিয়ে জোর করে বুথ দখল করছো, এটা অন্যায় কাজ। এ অন্যায় কিন্তু বেশি দিন টিকে থাকবে না। আর আমার যুবকদের বলবো,
যারা তোমাকে পয়সা দিয়ে ভোট করাতে চাইবে তখনই তোমার বুঝে নেওয়া দরকার এই লোকটা ভালো নয়। ভালো হলে কখনো পয়সা দিয়ে ভোট করাতো না। জিতার পরে যদি ওই নেতা তোমাকে একটা চাকরি করে দেয়, সে চাকরি যদি 7,000 8,000 মাইনে হয়, তারপরেও জানবে নেতাটা ভালো, কারণ আমায় কিনছে না, আমার উপযুক্তর মর্যাদা দিচ্ছে। ঠিক না বেঠিক গো? আমার বক্তব্য 50,000 1 লাখ 5 লাখ নিয়ে কোনো লাভ নয়। লাও 5-7 হাজার হলো চাকরি লাও। কেউ তোমায় 500 টাকা দিল, তুমি খুব খুশি হয়ে গেলে, কিন্তু ঠান্ডা মাথায় যদি চিন্তা করো ও তোমাকে ভিক্ষা দিল, তোমাকে ছোট করলো। কেউ যদি তোমাকে বলে 500 টাকা দেবো, এই জায়গাটা ঝাড় দেবে, ঝাড় দেওয়ার পরে যখন তুমি 500 টাকা দিলে, ওর সামনে কিন্তু পরের দিন মাথা হ্যাট করে নয়, মাথা তুলেই কথা বলতে পারবে, কেন আমি মেহনত করেছি তাই 500 টাকা পেয়েছি। তাহলে কেউ ফ্রিতে 500 দেয়, সেটা তোমার কাছে আগে না কেউ যদি খাটিয়ে 500 দেয়, ওটা তোমার কাছে আগে? তোমার বিবেককে প্রশ্ন করো আমার যুবকরা। আমি যে কথা বলতে গিয়ে এদিকে চলে আসলাম, কোন কথা বলছিলাম? মহিলা